বন্ধুরা, যারা তোমরা সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের এক্সাম দেবে, তোমাদের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো থাকবে, সেই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই তোমরা এই লাস্ট মুহূর্তে রেগুলার অ্যাটেন্ড করবে। তোমাদের এক্সপেক্টেড টাইপ অফ কোশ্চেনগুলোকে নিয়ে সলিউশন করানো হবে, যেগুলো তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অঙ্কের ক্ষেত্রে তোমরা জানোই যে তোমাদের শুধু কি নাম্বার এবং ভেরিয়েবলগুলোকে শুধু চেঞ্জেস করা হবে, আদার্স কোনো কিছু চেঞ্জেস থাকবে না। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো আমাদের, যে এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা এবং 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপ বন্ধ করে দেওয়া হয়, তবে বালতি জলপূর্ণ করতে বি ট্যাপ আর কত সময় লাগাবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। টাইপ এবং ওয়ার্কে আমরা একই ধরনের কোশ্চিন করেছি। এ বি দুটো কাজকে যথাক্রমে 8 ঘন্টা এবং 6 ঘন্টায় যদি করে, উভয় কাজটি একসঙ্গে শুরু করলো, শুরু করার 3 ঘন্টা পরে বা 3 দিন পরে, এখানে ঘন্টা আছে তো ঘন্টায় ধরে নাও, 3 ঘন্টা পরে এ চলে গেল, বি বাকি কাজটা কত টাইমে করবে। একই কোশ্চেন। কীভাবে সলিউশন করি আমরা, যে এখানে বালতিকে নিয়ে করো, তো এ ট্যাপ যেটা আছে, ট্যাপ আছে এ ট্যাপ যেটা আছে 8 ঘন্টায় পূর্ণ করছে, ঠিক আছে। বি ট্যাপ যেটা আছে 6 ঘন্টায় পূর্ণ করছে, ঠিক। এবার এখানে কি এদের লসাগু নিয়ে নেবো 24। 24টা কি, যদি এটা বালতিটা ধরো এ ট্যাপ, এদিকে বি ট্যাপ, এই টোটাল মিলিয়ে এখানে যে বালতিতে জল ধরে সেটা 24 লিটার বা 24 ইউনিট বালতিটার মধ্যে জল ধরে। তাহলে এ ট্যাপ যেটা আছে 8 ঘন্টায় 24 লিটার জল ঢুকিয়ে দিচ্ছে, তাহলে 1 ঘন্টায় কতখানি করে জল ঢোকাচ্ছে? 8 ঘন্টায় 24, 1 ঘন্টায় কত, 8 দিয়ে ভাগ করবো মানে কত, 3। বি ট্যাপ যেটা আছে কত, 6 দিয়ে ভাগ করবো মানে 4। ঠিক আছে এই পর্যন্ত। এবার স্ট্রেট লাইন নিয়ে নাও। এবার স্ট্রেট লাইন নিয়ে কী করবো আমরা, দেখো বলেছে যদি উভয় ট্যাপ খুলে দেওয়া হয়, মানে কি প্রথম অবস্থায় দুটো ট্যাপকে খুলে দেওয়া হচ্ছে। তো প্রথম অবস্থায় যদি দুটো ট্যাপকে খুলে দেওয়া হয়, এ 1 ঘন্টায় 3 লিটার জল ঢোকাচ্ছে, ঠিক সেই একই ঘন্টায়, সেম ঘন্টায়, বোঝো কিন্তু, সেম ঘন্টাতে বি ঢোকাচ্ছে 4 লিটার, মানে দুটো পাইপ খুলে দিচ্ছে একসঙ্গে। দুটো পাইপ খুলে দিলে এ 3 লিটার জল, 4 লিটার জল। তার মানে আলটিমেটলি 1 ঘন্টায় কত লিটার জল ঢুকছে? 7 লিটার জল ঢুকছে। টোটাল 3 ঘন্টা। তার মানে এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা যদি আমি 3 ঘন্টা নিই, তাহলে এই 1 ঘন্টায় যদি 7 লিটার জল ঢোকায়, তাহলে 3 ঘন্টায় কত, 3 7 21 লিটার জল বালতির মধ্যে ঢুকে যাবে। এবার টোটাল তো জল ধরে কত, 24 লিটার, তার মধ্যে 21 লিটার জল ঢুকে গেছে, বাকি পড়ে আছে কত, বাকি পড়ে আছে 3 লিটার জল। তাহলে 3 লিটার জলটা এইখানে এ ট্যাপকে বন্ধ করে দেওয়া হয়েছে এবার, তাহলে বাকি এই 3 লিটার জলটা কে ঢোকাবে? এ ট্যাপ তো এবার বন্ধ, তার মানে শুধু বি ট্যাপ খোলা আছে, বি ট্যাপ ঢোকাবে। এবার বি ট্যাপের এই 3 লিটার জল ঢোকাতে একটা টাইম লাগবে কত, বি ট্যাপ প্রতি ঘন্টায় 4 লিটার করে জল ঢোকায়, 3 লিটার জল ঢোকাতে কত, 3/4 ঘন্টা। এটাই আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে, যে বি ট্যাপ আর কত সময় লাগাবে। এবার পুরো টাইমটাকে যদি জিজ্ঞেস করা হতো, কোশ্চেনে যদি পুরো টাইমটা জিজ্ঞেস করা হতো, তাহলে কি 3 পূর্ণ 3-এর 4 হতো, অথবা যদি ঘন্টা এবং মিনিটে যদি কনভার্ট করা থাকতো, তাহলে 3 ঘন্টা 45 মিনিট টাইম লাগতো। 45 মিনিটটা কীভাবে আসবে, এটা ঘন্টায় আছে, ঘন্টায় মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে এখানে গুণ করে দেবো, কেটে যাবে। তো এইভাবে শুধু একটু ল্যাঙ্গুয়েজ একটু ঘুরিয়ে পিছিয়ে কিন্তু থাকতে পারে, সেই জন্য প্র্যাকটিস প্রয়োজন। তো অ্যান্সার কী হবে আমাদের, অপশন বি। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে। দুই ব্যক্তি দুই স্থানের থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? অনেক টাইমে এই কোশ্চিনটা এদের এই পর্যন্ত পৌঁছায় পর্যন্ত বলে, এখানে শুধু বলে দেবে যে তাদের গতিবেগের অনুপাত কত। গতিবেগের অনুপাত আমাদের ফর্মুলা বেস কোশ্চেন কিন্তু তখন হয়ে যায়। তখন কি হয়ে যায়, √b √a। এটা হয়ে গেল কি, তাদের গতিবেগের অনুপাত। তার মানে এটা প্রথম ব্যক্তিকে যদি এ নাম দাও, দ্বিতীয় ব্যক্তিকে যদি বি নাম দাও, এ এবং বি এর গতিবেগের অনুপাত কত, √16 √9, মানে 4:3। এটা হয়ে গেল কি, তাদের গতিবেগের অনুপাত। এবার কোশ্চেনটাকে একটু বোঝো। এই যে নাও সেই রাস্তাটা, ঠিক আছে। এবার এখানে প্রথম ব্যক্তি এ, এখানে দ্বিতীয় ব্যক্তি বি, যাত্রা শুরু করছে। এবার ধরে নাও তারা একটা জায়গায় মিলিত হয়েছে, এরকম কোনো একটা জায়গায় মিলিত হয়েছে। এবার মিলিত হয়ে যাওয়ার 9 ঘন্টা পরে এ বি গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, মানে এটা 9 ঘন্টা পরে, ঠিক আছে। এইবার বি যেটা আছে, এ তো যাচ্ছে এই দিকে আর বি আসছে এই দিকে,
এখানে মিলিত হওয়ার এই যে দেখো মিলিত হওয়ার 9 ঘন্টা পরে এ, এটা কে এ যাচ্ছে এইদিকে, তাহলে এ 9 ঘন্টা পরে বি মানে গন্তব্যস্থল মানে এই জায়গায় এসে পৌঁছেছে এ। এবার বি যেটা আছে এইখানে এসে পৌঁছেছে কখন, মিলিত হওয়ার পরে মানে তারা এক জায়গায় মিট করার পরে 16 ঘন্টা পরে। তার মানে এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটার টাইম কত, 16 ঘন্টা। এখান থেকে এই জায়গার ডিস্টেন্সটার টাইম কত, 16 ঘন্টা। তো এবার টাইম পেয়ে গেছি, ডিস্টেন্স পাওয়ার জন্য আর কি দরকার আমাদের, ডিস্টেন্স ইকুয়ালস টু হয়ে থাকে আমাদের স্পিড ইনটু টাইম। তাহলে আমাদের কি স্পিডটা প্রয়োজন, তাহলে এ এর গতিবেগ কত ছিল, বি এর গতিবেগ কত ছিল সেটা শুধু আমাদের জানা দরকার। এ এইদিকে কে যাচ্ছে, এটা এ যাচ্ছে, এইদিকে বি যাচ্ছে। এদের মধ্যে থেকে দেখো প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা দিয়েই দেওয়া হয়েছে, তার মানে এর গতিবেগটা কত 16। তাহলে 16 যদি আমরা এখানে গুণ করে দিই, এটা কি 9টা টাইম ইন্টু 16টা কি স্পিড। এবার টাইম ইন্টু স্পিড ইজ ইকুয়ালস টু কি হয়ে যায় আমাদের ডিস্টেন্স, কারণ আমাদের ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কি হয় স্পিড ইন্টু টাইম, এটা হয়ে থাকে। তো এই তো এ ব্যক্তির তো জানি আমি 16 কিলোমিটার, কিন্তু বি এর তো জানি না। তো বি এর জানার জন্য আমাদেরকে এই যে গতিবেগের তাদের অনুপাতটা আছে আমার কাছে, গতিবেগের অনুপাত যদি এটা হয়ে থাকে তাহলে এর দেখো কি কত দিয়ে গুণ করবো, এর আমাদের কোশ্চেনে বলেই দেওয়া হয়েছে 16। তার মানে এখানে ধরে নিতে পারো এটাকে যদি 4x ধরো, 4x ইকুয়ালস টু 16 ধরে নেবে, অথবা x ইকুয়ালস টু কত 4, 4 দিয়ে 3কে গুণ করে দিলে কত হয়ে যাবে 12, বা ডাইরেক্ট এখানে এমন কিছু 4কে দিয়ে গুণ করো যাতে 16 হয়ে যায়, তার মানে কি 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 দিয়ে গুণ করলে এটা 16, এটা 12, বি এর গতিবেগটা কত 12। তাহলে ঠিক এখানে 16-র সঙ্গে কে গুণ হবে আমাদের 12 গুণ হবে। তাহলে 9 ইন্টু যদি আমরা 16 করে থাকি, 9 ইন্টু 16 কত হবে আমাদের 144। তার মানে 144 এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স, বোঝো এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স, যদি কোশ্চেনে শুধু এই জায়গাটার ডিস্টেন্স চাওয়া হতো তাহলে কত হতো 144, কিন্তু আমাদের পুরো ডিস্টেন্সটাই চাওয়া হয়েছে। তাহলে এই দিকের ডিস্টেন্সটা কত 16 ইন্টু 12, 16 ইন্টু 12 করলে আসবে আমাদের 192। এবার এটা এটা 192 কি এই জায়গাটার ডিস্টেন্সটা, তাহলে পুরো ডিস্টেন্সটা কি, পুরো ডিস্টেন্সটা আমরা যোগ করে দেবো, তাহলে কত আসবে 6 3 3 336 কিলোমিটার। পুরো ডিস্টেন্সটা আমাদের 336 কিলোমিটার, অ্যান্সার অপশন এ। তো কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে নানানভাবে এখানে হতে পারে, জাস্ট এখানে এই জায়গাটার ডিস্টেন্স জিজ্ঞেস করা হতে পারে, এখানে প্রথম ব্যক্তির গতিবেগ দিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ চাওয়া হতে পারে, দ্বিতীয় ব্যক্তির হলে কত হয়ে যাবে আমাদের 12 হয়ে যাবে। তো নানানভাবে থাকতে পারে, তো সেভাবে কিন্তু মাথায় রাখবে, একবার যদি কোশ্চেন কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে যায় বাকি যেভাবেই থাকুক না কেন তোমরা খুব সহজেই নামিয়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, এক শহরের জনসংখ্যা যেটা আছে আমাদের কত 1,80,000, প্রতি বছর 10% হারে বৃদ্ধি হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, কিভাবে করব, এই 10% হারে বৃদ্ধি পাচ্ছে মানে 110/100 ইন্টু 110/100, যেটা বেরিয়ে আসবে সেটাই উত্তর। 4টে জিরো কাটবো, এখানকার 4টে জিরো কাটো, 11 ইন্টু 11 করলে 121 ডিভাইড বাই 18, জিরোর কাছে আমরা পরে দুটো জিরো বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। 8 একে 8, 16 6 হাতে 1, 8 একে 8 একে 9, এখানে আমাদের 1 2 1, তাহলে 8 7 11 1 2, এদিকে দুটো জিরো ছিল এই দুটো জিরো, তার মানে 2,17,800, 2,17,800 অপশন বিতে আছে, অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছি আশা করছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, অনু একটি দ্রব্যর কিছু লাভে 480 টাকায় বিক্রি করেন, যদি সে 400 টাকায় বিক্রি করত তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলেছে, অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রি করেছে, তার মানে সিপি দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্যকে আমরা কস্ট প্রাইস বা সিপি বলি, সেটাই ইকুয়াল টু ধরে নাও এক্স, ঠিক আছে। এবার অনুদ্রব্যটি কিছু লাভে 480 টাকায় বিক্রি করেছে, মানে বিক্রি হয়েছে কত এসপি 480 টাকা, তার মানে তার কি হয়েছে প্রফিট হয়েছে, কারণ কিছু লাভে বলেছে, তাহলে লাভ ইকুয়াল টু কি হয়ে যাবে, লাভ বা প্রফিট লিখো, পি লিখো, প্রফিট ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের, যদি লাভ হয়ে যায় তখন আমাদের কি এসপি মাইনাস সিপি হয়, তার মানে 480 মাইনাস এক্স, এটা হয়েছে তার কি প্রফিট, মানে বিক্রয় মূল্য মানে বিক্রি করার দাম থেকে কেনা দামকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা আমাদের কি হয় লাভ হয়, ঠিক আছে পর্যন্ত। এবার দেখো, যদি সে 400 টাকায় বিক্রি করতো, জিনিসটার দাম কত এক্স টাকা, যদি
480 টাকার বদলে সে যদি বিক্রি করতো এসপি 400 টাকায়, তাহলে তার তার কি হতো, তার ক্ষতি হতো। যদি তার ক্ষতি হয়ে থাকে তাহলে এখানে লস, লস ইজিক্যালস টু কি হবে, লস ইজিক্যালস টু আমাদের কি হয়ে থাকে আবার সিপি মাইনাস এসপি হয়ে থাকে। লস মানে কি, ক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য মানে কিনেছো তুমি 12 টাকা দিয়ে, বিক্রি করছো তুমি 8 টাকা দিয়ে, তাহলে তোমার কি হচ্ছে, লস হচ্ছে। তো লসটা করার টাইমে কি করো তুমি, সিপি মাইনাস এসপি করলে আমাদের এটা কিনা দাম, কিনেছো 12 টাকায়, এসপি বিক্রি করছো তুমি কত, 8 টাকায়, তাহলে আমাদের ক টাকা লস হলো, এখানে সিপি মাইনাস এসপি হবে, মানে এখানে এক্স মাইনাস 400 হবে। আবার লাভের ক্ষেত্রে কি হয়, এটা 12 টাকায় কিনেছো 18 টাকায় বিক্রি করছো, 12 টাকায় কিনে 18 টাকায় বিক্রি হয়ে যায়, এবার কি হচ্ছে, লাভ হচ্ছে। লাভ হলে আমাদের কি উল্টো হয়ে যায়, এসপি মাইনাস সিপি হয়ে থাকে। ঠিক আছে এই পর্যন্ত। এবার কন্ডিশনটা আমাদের কি বলেছে দেখো, এটা তো হয়ে গেল ক্ষতি, এবার তার কন্ডিশনটা কি বলেছে দেখো, যে এত টাকায় বিক্রি করলে তাহলে তার লাভের 1/3 সমান ক্ষতি হয়। যে ক্ষতিটা হচ্ছে সে ক্ষতিটা কতখানি হচ্ছে, এই যে লাভ মানে এই যে 480 টাকা লাভ মাইনাস এক্স, এই যে লাভ এর 1/3 মানে এর 3 ভাগের সমান কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ক্ষতিটা ইজিকালস টু কত আমাদের, এক্স মাইনাস 400। এবার এখান থেকে সলিউশন করে শুধু এক্স এর ভ্যালুটা বের করো, তাহলে আমাদের উত্তর। তো কি করা যায়, আচ্ছা এই 3x, এটা x করলে এদিকে আসবে 4x, এই যে ইজিক্যালস টু 1200 থেকে যদি এদিকে আসি তাহলে আসবে 1680। এই একবারই করে দিলাম, 1600 4 দিয়ে কাটলে 4 4 16, 420, এক্স এর ভ্যালুটা আসবে আমাদের 420। তাহলে কেনা দাম কত, দ্রব্যটি ক্রয় মূল্য 420 টাকা। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। কোনো আসল, জানি না আমি আসলটা কি, আসলকে কি প্রিন্সিপাল এক্স টাকা, টাইমটা কি বছর 25 বছর, সুদে আসলে, সুদে আসলে মানে কি অ্যামাউন্ট, অ্যামাউন্টকে আমরা কি বলি, সুদ প্লাস আসল যোগ হলে সেটাকে আমরা বলি অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটা কত, 3 গুণ, কার 3 গুণ, প্রিন্সিপালের 3 গুণ। প্রিন্সিপালটা কত, এই যে মানে যেটা মেন আসল, এই যে এক্স এর 3 গুণ হয়ে যাবে, মানে এটা কত হয়ে যাবে 3x। কেন হলে বুঝতে পারলে, এখানে সুদে আসলে, সুদে আসলে 3 গুণ মানে সুদ প্লাস আসল যোগ হয়ে 3 গুণ হয়ে যাবে। কার 3 গুণ হবে, যে টাকা তুমি জমা রেখেছো তার 3 গুণ হবে, বা তোমার যেটা প্রিন্সিপাল তার 3 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি বলো তো, সুদ বের করতে পারি, আয় বের করতে পারি। আই ইজগালস টু কি হয় আবার, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে কি, সুদ আসল, সুদ আসল থেকে আমরা যদি আসলকে বাদ দিয়ে দিই তাহলে কি সুদ পড়ে থাকে। তাহলে সুদ আসল, সুদ আসলটা কত 3x, এখান থেকে আসলকে বাদ দিয়ে দাও, আসল কত x, তাহলে এটা আমাদের কি হয়ে থাকে, সুদ হয়ে থাকে। এবার আমরা ফর্মুলা জানি, আই ইজ ইকালস টু পিআরটি বাই 100। এখানে বাকি সবগুলোই আমরা পেয়ে গিয়েছি। সুদ ইজ ইকালস টু 2x, প্রিন্সিপাল ইজ ইকালস টু এক্স, রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, টাইম পেয়েছি 25 বছর বাই 100। এক্সের সঙ্গে এক্স কাটো, 25 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100, আর এখানে ইজ ইকালস টু কত আসবে 8%। 8% বন্ধুরা উত্তর হবে, উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলা আমাদের কি আছে, সিআই বাই এসআই, এটা ইজ ইকালস টু হয় আর বাই 200 প্লাস 1। সিআই মানে কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, এসআই মানে কি আমাদের সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। ঠিক আছে, তো এটা ইজ ইকালস টু মানগুলো শুধু বসাও এখানে, আর এর মান কত 5 বাই 200 প্লাস 1, 5 দিয়ে এটাকে কাটলে 40, তাহলে এটা ইজ ইকালস টু কত আসবে 41/40। এইবার এটাই অনুপাতটা কত 41:40 করে যদি অপশন বি কে অ্যান্সার করে দাও ভুল হয়ে যাবে। জাস্ট এই জায়গাটাই শুধু ভুলটা করে ফেলবে, সমস্ত কিছু কোশ্চেন করার পরেও দেখবে যে ভুল হয়ে যাচ্ছে।
সেই জন্য বারবার করে প্র্যাকটিস করবে এবং হলো গিয়ে কিছু কিছু এগুলোকে ধ্যানে রাখবে। এখানে কি আমাদের চেয়েছে, উত্তরটা চেয়েছে সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, মানে সরল সুদটা আগে তারপরে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমাদের যে অনুপাতটা বেরিয়ে আসলো এটা কি বেরিয়ে আসলো, সিআই ইস টু এসআই। সিআই বাই এসআই মানে কি, চক্রবৃদ্ধি সুদ ইস টু সরল সুদ বেরিয়ে এসছে। এটাকে আমাদের উত্তর চেয়েছে এসআই ইস টু সিআই, এই তার মানে এটা 40:41 হবে। এবার কোশ্চিনে যদি চক্রবৃদ্ধি এবং সরল থাকতো তাহলে ঠিক হয়ে যেত, কিন্তু কোশ্চিন এইভাবে ঘুরিয়ে থাকবে। তো উত্তরটা কি হবে আমাদের, অপশান সি। অপশান সি কারেক্ট অ্যান্সার হবে, যে 40:41 উত্তর হবে। নেক্সট কোশ্চেন, ফর্মুলা বেস কোশ্চেন এভাবেই ভুল হয়। নেক্সট কোশ্চেন দেখো, একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসে মোট কতজন কর্মী আছে নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে ঘুরলে দেখবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, তোমাদের ক্লার্কশিপেও জিজ্ঞেস করা হয়েছে, মিসলেনিয়াসের এক্সামেও জিজ্ঞেস করা হয়েছে। তো কিভাবে করব আমরা এটাকে, মিক্সচার এবং অ্যালিগেশন অ্যাপ্লাই করে করব, এবং সব থেকে সহজ পদ্ধতি তোমাদের মিক্সচার এবং অ্যালিগেশন অ্যাপ্লাই করে করাই। তো এখানে কি, অফিসার সরিয়ে নাম দিচ্ছি, কর্মী একটু দূরে লেখো, অফিসার এদিকে নিয়ে নাও কর্মী। কি হয়ে থাকে যে অফিসের সকলের গড় বেতন, সকলেরটা যেটা আছে আমাদের সেটাকে কি বলবো আমরা, সকলেরটাকে আমরা মিন ধরবো। তাহলে এটা কোথায় হবে, এটা মিডিলে হবে, সকলেরটা মিডিলে হবে যেটা মিন। এবার এদের মধ্যে অফিসারদের বেতন কত, 12,000, অফিসারদের 12,000। বাকি কর্মী, এই যে কর্মীদের বেতন কত, 6,000। এবার অ্যালিগেশনকে অ্যাপ্লাই করো, এখানে অ্যালিগেশনকে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কত চলে আসবে, এটা মাইনাস এটা, বড়টা মাইনাস ছোটোটা হবে। তো বড়টা মাইনাস যদি আমরা ছোটোটা করে থাকি তাহলে এদিকে কত, 4,000, এবং এই বড় থেকে এটা মাইনাস, এবং এই বড় থেকে এই উপরেরটা মাইনাস। তো এখান থেকে এটা যদি মাইনাস করি এটা কত আসবে, 2,000। তাহলে অনুপাতটা কি আসবে, 1:2। এই যে অনুপাতটা আসলো, এই অনুপাতটা কি আসে বলো তো আমাদের, এই অনুপাতটা আমাদের অফিসে কর্মীর সংখ্যার অনুপাত। সেই অফিসটাতে অফিসার এবং কর্মীদের যে সংখ্যার অনুপাত সেটা হয়ে গেল আমাদের 1:2। তো কর্মীদের যদি অনুপাত 1:2 হয়, তাদের মধ্যে থেকে দেখো 7 জন অফিসার, তাহলে অফিসারের সংখ্যা আমরা যদি 7 করতে চাই তাহলে কি দিয়ে গুণ করব, উভয় দিকে 7 দিয়ে গুণ করে দেবো, তাহলে এসে যাবে 7 জন 14 জন। মানে অফিসার আছে 7 জন, কর্মী আছে 14 জন। কোশ্চেনটাতে শুধু যদি জিজ্ঞেস করা হতো যে টোটাল কর্মী কতজন, তাহলে আমাদের কি উত্তর হতো, 14 জন। কিন্তু আমাদের মোট চাওয়া হয়েছে যে অফিসে মোট কতজন কর্মী আছে, মোট কতজন মানে সবাইকে একসঙ্গে। তো সবাইকে যদি অফিসার প্লাস কর্মী সবাইকে যদি একসঙ্গে নেওয়া হয় তাহলে কি 7 + 14 মানে 21 জন। অফিসে মোট কর্মী আছে 21 জন, উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি কতদিন সময় লাগাবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করব আমরা, দেখো যে এ একটি কাজ 20 দিনে করছে, ঠিক আছে, 20 দিনে যদি করে তাহলে প্রতিদিন কতখানি করে কাজ করছে, 1/20 অংশ করে কাজ করছে। প্রতিদিন যদি 1/20 অংশ করে যদি কাজ করে তাহলে 4 দিনে কত অংশ কাজ করবে, একদিনে 1/20 অংশ কাজ করছে, তাহলে 4 দিনে 4/20 অংশ কাজ করবে, তাহলে আসবে কি 1/5 অংশ। তার মানে 4 দিনে সে 1/5 অংশ কাজ করেছে। এবার 1/5 অংশ কাজ করার পরে এ চলে যাচ্ছে, এ চলে যাওয়ার পরে বি কাজ করছে বাকি কাজ, তাহলে 1/5 অংশ কাজ কে করেছে, এ করেছে, তাহলে বাকি কাজ কতখানি আছে, বাকি কাজ 1 - 1/5 মানে 4/5 অংশ বাকি কাজ আছে। তাহলে এই বাকি কাজ মানে 4/5 অংশ বাকি কাজ যেটা আছে, বি বাকি কাজ 12 দিনে শেষ করেছে, তাহলে 4/5 অংশ কাজ কত দিনে, 12 দিনে শেষ হয়েছে। তো 4/5 অংশ কাজ যদি 12 দিনে যদি শেষ হয় তাহলে পুরো কাজ 1 অংশ, এই 1 অংশ কাজ কত দিনে শেষ হবে, 12 × 5/4, 4 দিয়ে কাটলে এটা 3, 3 × 5 = 15।
বি পুরো কাজটা যেটা আছে যদি শেষ করে তাহলে 15 দিনে শেষ করবে। 15 দিন উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, 50টি সংখ্যার গড় 30, পরে দেখা গেল যে 28 ও 31-এর স্থানে ভুল করে 82 এবং 13 লেখা হয়েছে, আসল গড় কত সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা দেখি ভুল গড় কত। ফর্মুলা আছে, ফর্মুলা করার থেকে আমি বেসিক কনসেপ্ট বলছি, বেসিক কনসেপ্টে করো। 50টি সংখ্যার গড় কত আমাদের 30, যেটা কিনা ভুল। তো সমষ্টিটা কত আসবে 1500। তো এটা কি ভুল সমষ্টি, যেই হোক কিছু না কিছু এখানের মধ্যে ভুল আছে। কি ভুল আছে সেটা আমরা দেখি। যে লেখার কথা ছিল 28 এবং 31, তার মানে 28 এবং 31 দুটোকে যদি যোগ করি আলটিমেটলি সবই তো যোগ হবে। 28 31 যোগ করলে আসে 959। লেখার কথা ছিল 59 কিন্তু ভুল বছরে লেখা হয়ে গেছে 82 13, তার মানে 95। এবার লেখার কথা ছিল আমাদের কি 59, লেখা হয়েছে 95, তার মানে এখানে কি বেশি ঢুকেছে, বেশি লেখা হয়েছে নাকি কম লেখা হয়েছে? অবশ্যই বেশি লেখা হয়েছে, কারণ আমাদের 59 লেখা কথা ছিল, এখানে 95 লেখা হয়েছে। তার মানে এখানে কি বেশি 1500-র মধ্যে বেশি অ্যাড হয়ে গেছে। যদি বেশি লেখা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে। কত মাইনাস হবে? এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা মাইনাস হয়ে যাবে। তো ডিফারেন্সটাকে বের করো, কত আসবে এখানে আমাদের 6 46, তার মানে 46 এখান থেকে মাইনাস হয়ে যাবে। 46কে যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে কত আসবে আমাদের 46 না 36, 36 এখানে হাতে এক থাকছে 6, হ্যাঁ 36, তাহলে আসবে কত আমাদের এখানে 614। মানে আসল যে সমষ্টি, আসল সমষ্টিটা আমাদের 1464। এটা হলো গিয়ে আসল সমষ্টি। এটা সমষ্টি কিন্তু আমাদের চাওয়া হয়েছে কি গড়। তাহলে গড় কত? 50টি সংখ্যা, 50 দিয়ে ভাগ করে দাও। এবার এখানে কাটাকাটি করতে হবে। এবার এখানে যদি কাটাকাটি করতে যাও নর্মালি তো একটু টাইম লাগবে, তার থেকে একটু ইজি করার জন্য উপরে 2 গুণ করে দাও, নিচে 2 গুণ করে দাও। 2 গুণ করে দিলে কি এটা 100 হয়ে যাবে। 100 মানে কি জাস্ট 2 ঘর আগে আমরা পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে এখানে কি 8 যদি গুণটা করা হয়, 4 দুগুণ 8, 6 দুগুণ 12 2, হাতে 1, 4 দুগুণ 8 একে 9, 2 1 2, 29.28। কেন পয়েন্ট? এখানে নিচে কত আসবে? এটা 100, 100 মানে কি 2 ঘর আগে পয়েন্ট, এই যে 2 ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও। তাহলে 29.28 উত্তর আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন, 15 জন ছাত্রের মধ্যে 22 জন শুধু হিন্দি বলে, 12 জন শুধু ইংরেজি বলে, কতজন উভয় ভাষা বলে? এই নিয়ে নাও, এই টোটাল। আচ্ছা বড় হয়ে গেল একটু, এটা হয়ে গেল টোটাল 45 জন। তার মধ্যে এইখানে আছে আমাদের 22 জন যারা শুধু হিন্দি বলে, ঠিক আছে। এইবার এইখানে আমাদের আছে কত? 12 জন যারা শুধু ইংলিশ বলে। এবার মিডলে যারা আছে এরা সব কি উভয় ভাষা বলে। তো মিডলেরটা কীভাবে বের করবো? টোটাল 45, 45-এর মধ্যে থেকে আমরা 22 এবং 12কে বাদ দিয়ে দিলে মিডলেরটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমাদের কি যে 45 মাইনাস 22 প্লাস 12, মানে এখানে 45 মাইনাস 34, এটা ইজ ইকালস টু 11। 11 উত্তর আমাদের অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলেই কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী আসবে। দুটি সংখ্যার গুণফল আমাদের আছে 1320, গসাগু দিয়েছে 6, লসাগু কী হবে? একদম ইজি কোশ্চেন, সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।